স্বপ্নে যদি আপনি সহবাস করা দেখেন, তাহলে এটা কিসের ইঙ্গিত? আপনার জীবনে কি ঘটতে চলেছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনি সাবধান হয়ে যেতে পারবেন, আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। কেননা খওয়াব, স্বপ্ন এমন একটি বিষয়, যে বিষয় সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, লাম ইয়াবকি মিনান নবুওয়াত, নবুয়াতের কোনো অংশ দুনিয়ার বুকে আর বাকি নেই। অর্থাৎ আমার পরে আর কেউ নবী হবে না, ইল্লাল মুবাশশিরাত, মুবাশশিরাত ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমাল মুবাশশিরাত, মুবাশশিরাত কাকে বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জবাব দিয়ে বলেছিলেন, মুবাশশিরাত হচ্ছে আর রুইয়া সালিহা, সেটা হচ্ছে ভালো স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, নবুয়াতের 46 ভাগের মধ্যে স্বপ্ন খওয়াব হচ্ছে একটি অংশ, একটি ভাগ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহ, নেক স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। তো প্রিয় দর্শক, এই স্বপ্ন, জিমা সহবাস করার স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে এর ইঙ্গিত কি? প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করতেন, এবং আদায়ের পর সাহাবারা যখন সামনে বসতেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, হে আমার সাহাবারা, আজকে রাতে কে কে তোমরা স্বপ্ন দেখেছো? সুতরাং স্বপ্নের তাবির জানা অত্যন্ত জরুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, স্বপ্ন কারো সাথে বয়ান করবে না। তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের কথা কারো সাথে শেয়ার করবে না, তবে তার সাথেই শেয়ার করবে যে তোমার বিশ্বাস ভাজন, যে তোমার আন্তরিক বন্ধু, যে তোমার খায়ের খাওয়া চাই, ভালো চাই, মঙ্গল চাই, তার কাছেই তুমি বর্ণনা করতে পারবে। প্রিয় দর্শক, খাওয়াব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন এবার আমরা বিষয়টি জেনে নেই। প্রিয় দর্শক, আপনি যদি স্বপ্ন দেখেন কারো সাথে জিমা করছেন, সহবাস করছেন, অথবা অন্য কেউ আপনার সাথে সহবাস করছে, জিমা করছে, প্রিয় দর্শক, আর 3 নম্বর পয়েন্ট, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি নিজের বোনের সাথে সহবাস করছেন, নিজের মায়ের সাথে সহবাস করছেন, মাহরাম যারা, অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ হারাম, তাদের সঙ্গে আপনি সহবাস করতে দেখছেন। 4 নম্বর পয়েন্ট, যে আপনি সহবাস করছেন যাদের সাথে, সে জিন্দা না সে মুর্দা। প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে, যদি আপনি দেখেন আপনি সহবাস করছেন, অথবা অন্য কেউ আপনার সহিত সহবাস করছে, প্রিয় দর্শক, আপনি যদি অন্যের সঙ্গে সহবাস করেন, এর মতলব হচ্ছে যে সেই ব্যক্তির মাধ্যমে আপনি অনেক অনেক উপকার, অনেক অনেক ফায়দা, মঙ্গল, কল্যাণ লাভ করতে পারবেন। অর্থাৎ আপনি লাভবান হবেন, এমন বিষয় যেটা তার মাধ্যমে সম্পন্ন হবে, এবং আপনি অনেক অনেক উপকৃত হবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখেন অন্য কেউ আপনার সাথে সহবাস করছে, তাহলে এর ইঙ্গিত হচ্ছে আপনি আপনার
পরিবার, আপনার বংশধর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বড় মালদার হবে, বড় ধনী হবে, সেরা ধনী হবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ। প্রিয় দর্শক, আর যদি আপনি দেখেন নিজের বোনের সাথে, মায়ের সাথে, মাহরাম ব্যক্তিবর্গদের সাথে, যাদের সাথে বিয়ে হারাম, তাদের সঙ্গে সহবাস করছেন। প্রিয় দর্শক, এখানে দুটো দিক আছে। এক নম্বর হচ্ছে, যাদের সঙ্গে আপনি সহবাস করছেন যে মাহরাম, তারা যদি মৃত্যু হয়, তারা আর দুনিয়ার বুকে নেই, তাহলে এর ইঙ্গিত হচ্ছে বিপদের, দুশ্চিন্তা এবং টেনশনের। এর জন্য আমাদেরকে বাঁচতে হবে, সতর্ক হতে হবে। সতর্কটা কি? এই স্বপ্ন কারো সাথে বায়ান করা যাবে না। আর স্বপ্নটি দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর যদি সেই মাহরাম বোন, মা অথবা অন্য কেউ জীবিত থাকে, আপনি সহবাস করেছেন, স্বপ্নে দেখেছেন, এর ইঙ্গিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি দেখেন এমন কারোর সাথে আপনি সহবাস করেছেন, আপনি খোঁজ নিয়ে দেখলেন যে তার মৃত্যু হয়ে গেছে, এর ইঙ্গিত হচ্ছে যে মোহতাজ, গুরবত, অর্থাৎ আপনার আয় উন্নতি হবে না। এই জন্য এই রকম স্বপ্ন দেখার পর আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তাহলে এই খারাপ স্বপ্নর নুহুসত হতে আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে স্বপ্নে খাওয়াবে সহবাস করার যে চারটি দিক রয়েছে, তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো ভালো স্বপ্ন দেখান। আর শয়তানের পক্ষ হতে যে স্বপ্ন হয়, সেটা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হিফাজত করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।